নমস্কার। আজকে আলোচনা করব রাজকুমার বুধ নিয়ে। রাজকুমার বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। খুব শর্ট টাইমের জন্য কর্কট রাশির বক্রী অবস্থায় থাকলেও সেটা নিয়ে আপনাদের আলোচনা কিন্তু আমি করেছিলাম। এই বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ বক্রী অবস্থায় তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে, কখন করবে, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে সেটা নিয়ে আলোচনা করব এবং কোন কোন রাশির জন্য কোন কোন সেক্টরে কি ডেভেলপ দেবে তার জন্য কিন্তু আপনাকে আলোচনাটা পুরোটা শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যখন কোনো রাশি বা যে কোনো প্রোগ্রামে আলোচনা করি খুব ডিটেলে ডিসকাশন করার চেষ্টা করি, কারণ সব রকম ভিউয়ার্স আমার রয়েছে। যারা অল্প শুনে কুইক অ্যাকশন নেবে, যারা পুরোটা শুনতে ভালোবাসে, যারা আবার মাঝখানটা শুনতে ভালোবাসে, সব রকম ভিউয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি। সুতরাং আপনাদের প্রথমে একটু শুরুটা আমি দিয়ে দিই যে বুধের এই বক্রী অবস্থায় ট্রানজিট তার স্বরাশিতে গমন হবে। তার জন্য 5 থেকে 7 রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, যথেষ্ট ভালো সময়, অর্থাৎ কম বেশি 1 মাস। 7ই জুলাই টু 5th আগস্ট, 7ই জুলাই টু 5th আগস্ট এই বুধ মিথুন রাশিতেই থাকবে। তার মধ্যে বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে। বুধ বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে, সেখানেও একটা আলোচনা করব আমি। কিন্তু আমি এখন একটা বলছি, এই যে বুধ তার নিজ রাশিতে গমন করবে 5 থেকে 7 রাশির জন্য যথেষ্ট ভালো। কিছু রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা, কিছু রাশির জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আসবে। সুতরাং এই 12 রাশির মধ্যে আপনার রাশির কোন দিকটা পড়ছে? আপনি কি প্রচুর কিছু ডেভেলপ পেয়ে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বুধের এই গোচর আপনাকে কিছু ডেভেলপ দিয়ে দেবে, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কি অ্যাব্রোড করবেন, হঠাৎ কি ফরেন যাবেন, হঠাৎ কি আপনি রিসার্চটা করতে চাইছেন যে এখন যেটা হচ্ছে না, ভালো গাইড পাচ্ছিলেন, ভালো কোনো রিসার্চার পাচ্ছিলেন না, সেটাকে পেয়ে যাবেন। আপনার বিয়ে হচ্ছিল না, আপনার বিয়েটা হয়ে যাবে, ভালো কোনো বন্ধু জুটে যাবে। বা আপনি আর্থিক প্রচন্ড একটা চাপে ছিলেন, আপনি আর্থিক প্রচন্ড, আপনি ভালো করে এসে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার এসে হেল্প করলো, গাইড করলো, আপনি হঠাৎ দিনার দিন আপনি রাজা হয়ে গেলেন। রাজা না হলেও আপনার অবস্ট্রাকশনটা খুলে গেল। কেন? বুধ এমন একটা গ্রহ, পারে না এমন কিছু নয়, লাজুক গ্রহ। লাজুক গ্রহ মানে বাচ্চা গ্রহ, শিশু গ্রহ, কিন্তু যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ, যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ। সুতরাং এই বুধ গ্রহ এখন বক্রী অবস্থায় আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার অনেক না হওয়া কাজ, অনেক অধুরা কাজ আপনার কিন্তু হবে। বা মাফ করবেন, কিছু রাশির জন্য একটু সতর্ক। মনে করো আপনার দীর্ঘদিন বেশ ভালোভাবে কাটাচ্ছিলেন, হঠাৎ কেউ আপনার এগেনস্টে একটা কেস ঠুকে দিল, হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। কোন রাশি সেটা? আপনি ঘাবড়ে যাবেন না, এটা সতর্কতা। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আলোচনা করব, 12 রাশি নিয়ে আলোচনা করব। এটা কেন বলে দিচ্ছি, আপনার অনেকটা কনফিউশন, সাসপেনশন, সেটাতে কাটিয়ে বেরিয়ে এসে তারপরে প্রোগ্রামটা শুনতে আপনাদের অনেকটা সুবিধা হবে। চলুন তার আলোচনা করি। প্রথমে বলি যে কবে বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে, কতদিন থাকছে, কি এফেক্ট দিচ্ছে। বুধ হচ্ছে বালক গ্রহ। 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। কখন করবে? 7ই জুলাই বুধ প্রবেশ করবে মঙ্গলবার। 7ই জুলাই বুধ মঙ্গলবার প্রবেশ করবে 10টা 32 মিনিটে। 7ই জুলাই বুধ মঙ্গলবার 10টা 32 মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং থাকবে কতদিন, যেটা বললাম 5ই আগস্ট পর্যন্ত। বুধবার 7টা 58 সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটে প্রবেশ করবে মঙ্গলবার 7ই আগস্ট,
আর থাকবে 5ই আগস্ট বুধবার 7:58 সন্ধ্যা 7:58 পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এতদিন আপনার বুধ মিথুন রাশিতেই থাকবে, কিন্তু তার মধ্যে বুধ কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। এরপর বুধ কর্কট রাশিতে চলে যাবে 5ই আগস্ট। এই সিচুয়েশনে বুধ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার রাশির জন্য হেভি ডেভেলপ আনছে, আপনাকে আর্থিকভাবে ডেভেলপ করছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। চলুন তো আলোচনা করি। কর্কট রাশি, কর্কট রাশির জন্য এই হাউসে আপনার 12th হাউসে হচ্ছে, অর্থাৎ আপনার রাশি থেকে রাজকুমার বুধ বেরিয়ে আপনার 12th হাউসে মিথুন রাশিতে গমন করবে। আপনি দীর্ঘদিনের বিদেশ যাওয়ার বা ফরেন যাওয়ার একটা প্ল্যান করছিলেন, ভিসা কিছুতেই পাচ্ছিলেন না, কিছুতেই পাচ্ছিলেন না। এই সময় কিন্তু হঠাৎ আপনার সেই আশা পূরণ হবে। কিন্তু আপনাকে একটা কথা আমি এখানে রিকোয়েস্ট করব, আপনি যে বিদেশ যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, কার আন্ডারে যাচ্ছেন? পড়তে যাচ্ছেন, রিসার্চের জন্য যাচ্ছেন, না ঘুরতে যাচ্ছেন, না চাকরি করতে যাচ্ছেন? অবশ্যই সেই জায়গাটা একটু যাচাই করুন, কার আন্ডারে বা কি করতে বা কি পারপাসে যাচ্ছেন। মরিচিকা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। তাহলে সবার সব কর্কট রাশির জন্য না, যাদের বুধের সিজে একটু ডিস্টার্ব আছে, বুধের সিজে আপনি মনে করেন আপনার ডেট অফ বার্থ জানবেন, কি করে বুঝবেন? আপনি কোনো কাজ বারে বারে দেখবেন ভুলে যান, আপনার কথা বলতে গিয়ে জড়িয়ে যায়, আপনার তোতলামি আছে, তাদের বুধের ডিস্টার্ব আছে। কিন্তু একদম ভেবে বলে দিচ্ছি, আপনার ডেট অফ বার্থ জানেন না, তাহলে আপনি পড়াশোনা জানেন না। অনেকেই আছে আগেকার দিনে ডেট অফ বার্থটা জানা নেই, বা অরিজিনাল ডেট অফ বার্থ জানলে কি আপনার মানে বাইরে যাওয়ার সম্পূর্ণ পূরণ হবে না? ফরেন আপনি যাবেন না? আলবাদ যাবেন, আলবাদ যাবেন। আপনার হাতের সিজে বুধের সিচুয়েশনে দেখুন, এই জায়গায় কেমন হয়ে আছে? ট্যাপার হয়ে আছে, না ফুলে আছে, না বেশি ক্রস হয়ে আছে, না নিচের দিকে রেখা কোনো আছে? এটা যে কোণে আঙুলের নিচে যে স্মল ফিঙ্গারটা, এটা হচ্ছে বুধের জায়গা। এইখানটা দেখে নি সিচুয়েশন, বা কারোর কাছে হাতটা দেখান, দেখান কি সিচুয়েশন হচ্ছে। আপনি কারোর সাথে অতিরিক্ত তর্ক বিতর্কে জড়াবেন না। এসে নতুন বন্ধু চুজ করতে যাবেন না। আপনার যদি এসে কোনো পরীক্ষা থাকে, অবশ্যই বিশেষ করে আপনার মনে কম্পিটিটিভ এক্সাম বা স্কুলের এক্সাম, একাডেমি পরীক্ষায় মন দিন, পড়াশোনায় মন দিন, নাহলে কিন্তু রেজাল্টটা খারাপ হতে পারে কর্কট রাশি। তাহলে আমি কি বলেছিলাম? 12 রাশি, কোন কোন রাশির জন্য মিরাকেল, লটারি লাগার ভাগ্য, কোন রাশির জন্য সতর্কতা। হ্যাঁ, কর্কট রাশি সবই খারাপ তা বলছি না, কর্কট রাশির যে কথাবার্তা একটু সতর্ক থাকতে হবে, মুখের ভাষা সংযত হতে হবে, তাড়াহুড়া করবেন না, অর্থাৎ হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। বুধ হঠকারী সিদ্ধান্ত নেয় খুব, তারপর আপনার দ্বাদশ হাউসে যাচ্ছে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, ভুল বন্ধু চুজিং হতে, ভুল পার্টনারশিপ, ভুল প্রেম করে ফেলতে পারেন, ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, ভুল কারোর সাথে অশান্তি করে ফেলতে পারেন, গোপন কথা বলে ফেলতে পারেন, ভুল ইনভেস্ট করে ফেলতে পারেন, কারোর সাথে রিলেশন ভুল কথাবার্তা যে নষ্ট হয়ে যেতে পারে। সতর্কতা, এগুলো ভয় দেখাচ্ছি না, এগুলো হলে কি হবে? আপনি অনেক বেশি সতর্ক হয়ে যাবেন যে এই ঘটনাগুলো ঘটতে পারে। কারোর কথায় লোভে পড়ে ভুল জায়গায় ইনভেস্ট করেন, টাকাটা টোটালটাই লস হয়ে গেল, ইনভেস্টটা পরে ঘাবড়ে গেলেন, কি হয়ে গেল? নার্ভাসনেস আসতে পারে। যদি আপনার বুধের সিজন ভালো থাকে, আপনি কিন্তু এতগুলো প্রবলেম ফেস করবেন না। ব্যবসা যদি করে থাকেন, অল্প করে অর্ডার নেবেন, অল্প অর্ডার নেবেন, অল্প সাপ্লাই দিয়ে দিলেন। যা করবেন খাতা কলম দেখে করবেন, পড়াশোনা করে, মানে রীতিমতো সেই যে এগ্রিমেন্ট পেপার ভালো করে পড়ে নিয়ে, পড়াশোনা মিন্স ভালো করে পড়ে তারা সই করবেন। দুমদাম করে সই করে ফেলবেন না, এগুলো একটু মেনটেন করবেন। বাড়িতে যে বাচ্চারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন, মাথা ঠান্ডা রাখবেন, উত্তেজিত হবেন না, মুখের ভাষা কন্ট্রোল রাখবেন, স্ল্যাং ইউজ করবেন না। এগুলো যদি মেনটেন করতে পারেন, আপনি কিন্তু আগামী 1 মাস খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম প্রোগ্রাম আপনি অনেক দেখতে পাবেন।
আপনার মন জয় করে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করার দরকার, কারণ মানুষের প্রবলেম নেই এমন কেউ নেই, যদি প্রাথমিক ভরসা লাগে দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করে কিন্তু উইথ ফিজ। ভালো থাকবেন, নমস্কার।